সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। তারা পড়াশোনা করেছেন কোথায়? তারা পড়াশোনা করেছেন দারুল আরকামের একটা ছোট্ট ঘরে। এত বিশাল স্ট্রাকচার ছিল না এবং এত ডিগ্রি তাদের ছিল না, এত বইও তারা পড়েনি, এত টেক্সট বুক অথবা এত সাপ্লিমেন্টারি কমপ্লিমেন্টারি বুকস, রিডিং ম্যাটেরিয়ালস এত কিছু ছিল না। কিন্তু এই গোটা পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ ছিলেন তারা, যাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বড় ডিক্লারেশন আছে। তারা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ইউ ক্যান ক্লেম দ্যাট ইউ আর প্লিজড উইথ আল্লাহ। আপনি বলতে পারেন যে আপনি আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট, বাট ইউ ক্যান নট ক্লেম দ্যাট আল্লাহ ইজ প্লিজড উইথ ইউ আনটিল or unless you are informed by him. If there is no revelation, then how can you ascertain that you are pleased or Allah Ta'ala, you are loved by Allah, Allah আপনাকে ভালোবাসেন, আল্লাহ আপনার ব্যাপারে সন্তুষ্ট। এই জন্য ইমাম শাফি রাহিমাহুল্লাহ অথবা the same story is narrated about Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu. He was circumambulating around Kaaba. তখন তিনি দেখছিলেন যে একজন ব্যক্তি বলছেন, ইয়া রব হাল আনতা রাদিন আননি, হে আল্লাহ আপনি কি আমার ব্যাপারে সন্তুষ্ট? তখন ইমাম শাফি অথবা ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু অবাক হলেন যে এটি কেমন কোয়েশ্চেন। তাকে বলেন যে তুমি যে বলছো হে আল্লাহ আপনি কি আমার ব্যাপারে সন্তুষ্ট, আচ্ছা তুমি আগে বলো যে তুমি কি আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট কেনা? তিনি বলেন, হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস কোয়েশ্চেন, হোয়াট ডাজ ইট মিন? আমি আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট কিনা এটা মানে কি? তিনি বললেন, তোমার জীবনে যত কিছু ঘটে সব ব্যাপারে তুমি উইদাউট এনি কমপ্লেইন্ট তুমি এটা মেনে নিচ্ছ, যে আমার কোনো অভিযোগ নাই, যা ঘটেছে দিস ইজ দ্য ডিসিশন অ্যাজ পার দ্য প্ল্যান অফ মাই ক্রিয়েটর। আমার স্রষ্টার, আমার সৃষ্টিকর্তার আল্লাহর সিদ্ধান্ত অনুসারে আমার জীবনে এটা ঘটেছে। যদি তুমি এটি সাবলাইমলি এটাকে গ্রহণ করতে পারো, যে তুমি এটাকে মেনে নিতে পারো, তাহলে বুঝে যাবে তুমি আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট, তাই না? এখন আমরা যদি দেখি, আপনি দারুল আরকামের কথা একবার চিন্তা করে দেখেন তো, দারুল আরকামের সেই ছোট্ট ঘর যদি আপনারা কখনো মক্কায় যান, তাহলে দেখবেন এখন যেই জায়গায় সাই করা হয়, সফা পাহাড় থেকে সাই শুরু হয়, এটা তো এখন অনেক এক্সটেন্ডেড, একেবারে হাজার আসওয়াদের কোণে সাফা পাহাড় এবং হাজার আসওয়াদের এই মধ্যখানে একটা জায়গা, ছোট্ট একটা কুড়ে ঘর ছিল। আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেখানে রাসূলুল্লাহ, দ্যাট ওয়াজ দ্য ইউনিভার্সিটি অফ দি সাহাবায়ে কেরাম, দি কম্পেনিয়ন্স অফ দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে তারা এই ছোট্ট ঘরে 30, 40, 20, 25 জন একত্রিত হতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাদেরকে শেখাতেন এবং এদের মধ্যকার 10 জন আশারে মুবাশশারা গোটা পৃথিবী শাসন করেছেন অথবা অর্ধ পৃথিবী শাসন করেছেন এখানকার শিক্ষার্থীরা। আপনি কিসের হার্ভার্ড ইউনিভার্সিটির কথা বলেন যে সেখান থেকে 20-এর বেশি প্রেসিডেন্ট হয়েছে, আপনি দেখেন তো এখানকার পরিস্থিতি। এখান থেকে বের হয়েছে একজন ওমর, এই গোটা পৃথিবী 1000 কোটি বার বিক্রি করলে একজন ওমরের সমান হবে? একজন আবু বকর এই গোটা পৃথিবী কত বিলিয়ন টাইম বিক্রি হলে একজন আবু বকরের সমান হবে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন? কিভাবে সম্ভব হয়েছে? সম্ভব হয়েছে একটাই, তা হলো সেখানে যারা স্টুডেন্ট ছিলেন, সেখানকার যারা শিক্ষার্থী ছিলেন, তারা জানতেন যে হোয়াট ইজ দ্য ফোকাস অফ দেয়ার লাইফ, হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ দেয়ার লাইফ, হোয়াট টু ডু। আমরা এখন ইউনিভার্সিটি আপনাকে শেখাবে হাউ টু ডু, কীভাবে, কিন্তু ইসলাম আপনাকে শেখাবে হোয়াই টু ডু, কেন করব, কেন। এটা অনেক বড় প্রশ্ন এবং এই কারণে আপনাদের জীবনের গতি প্রকৃতি এটা যখন নির্ধারণ করবেন, তখন আপনাদেরকে নিজেদেরকে এই প্রশ্ন করা দরকার, কেন আমি এই লক্ষ্য, উদ্দেশ্য বা গতি আমি নির্ধারণ করছি। প্রিয় ভাইরা, সেই কারণে আমি প্রথমে আপনাদেরকে এই কোয়েশ্চেনটি রাখতে চাই যে আমাদের আলটিমেট গোল কি? সিজিপিএ, ভালো একটা চাকরি, এবং তারপরে কি? তারপরের প্রশ্নটি মূলত আমাদেরকে আমাদের গন্তব্যে পৌঁছে দেবে। এই পৃথিবীর বড় সংকট এখন ডিগ্রি না অথবা ডেটা না। আপনি গুগলকে প্রশ্ন করলে আপনাকে বিলিয়নস অফ সাজেস্টেড সাইটস অথবা ইনফরমেশনের জায়গা আপনাকে দিয়ে দেবে, যে কোনো একটা টপিক মিলিয়ন্স আপনাকে দিয়ে দেবে। সো হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস ডেটা? দের ইজ নো ডেপথ অফ ডেটা, ডেটার অভাব নাই, কিন্তু
এই ডেটা আমাদের মধ্যে ডিভাইনিটি কতটুকু তৈরি করছে। আমরা রিলস দেখছি, বাট এটা আমাদের রিলেশন কতটুকু বিল্ড আপ করছে। আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক সময় দিই, কিন্তু আমরা কতটুকু সোশ্যাল? আমরা প্রচুর জানি, কিন্তু এটা কতটুকু আমাদের জিহ্বা থেকে অথবা আমাদের কান থেকে আমাদের হৃদয়ে গিয়ে পৌঁছে, অথবা আমাদের চরিত্রে গিয়ে পৌঁছে, কতটুকু পৌঁছে? এটা যদি আপনি প্রশ্ন করেন, দ্য কোয়েশ্চেন ইজ ভেরি ইজি অ্যান্ড আনসার ইজ ভিজিবল। এটা আমাদের চোখের সামনে আছে, এটার উত্তর কি আমরা নিজেরাই জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য আদর্শ, কথা আমরা জানি, সবাই জানি, কিন্তু এই আদর্শ, এই বক্তব্য আমাদের ঠোঁট থেকে আমাদের হৃদয়ে নামতে হবে, আমাদের অন্তরে গিয়ে নামতে হবে, এবং এই আদর্শের জায়গাটা আমাদেরকে বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের যুগে আমাদের সবচেয়ে বড় দৌড়ের জায়গা থেকে আমাদের কত বড় ডিগ্রি হবে, কতগুলো ডিগ্রি আমাদের, কত সার্টিফিকেট, কত বড় ইউনিভার্সিটিতে আমি পড়ছি, এগুলো আমাদের জন্য অনেক বড় একটা ইস্যু। কিন্তু কত বড় ভালো মানুষ হচ্ছি আমি, মানুষের জন্য আমার ট্রাস্ট ওয়ার্দিনেস কতটুকু, মানুষ আমাকে কতটুকু বিশ্বাস করে, মানুষের জন্য কতটুকু কল্যাণে আমি লাগবো, এটা আমাদের কাছে বড় প্রশ্ন। আপনার নবী তিনি সদা সর্বদা আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ আমি আপনার কাছে উপকারী নলেজ, উপকারী জ্ঞান চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, হে আল্লাহ আমি এমন জ্ঞান থেকে আপনার কাছে আশ্রয় চাই যে জ্ঞান আমার কোনো কাজে লাগবে না। এখন আপনার বলেন, আমরা যত জ্ঞান অর্জন করছি এটা কতটুকু আমাদের কাজে লাগবে? আলটিমেটলি কতটুকু কাজে লাগবে? আমিও ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, কি পাস করেছি কে জানে, কেউ কোনোদিন জিজ্ঞেসও করে না। ইট ডাজন্ট ম্যাটার। এটা বড় কোনো জায়গায়, বড় কোনো কাজে আলটিমেটলি পরে গিয়ে লাগে না, কিন্তু তার চেয়ে বেশি যেটা লাগে সেটা হচ্ছে আমরা কতটুকু ভালো মানুষ হলাম, কতটুকু মানুষ হলাম যেই হিসাবে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিশনের মূল বক্তব্যই ছিল মানুষকে মানুষ হিসেবে তৈরি করা, মানুষকে মানবতার কাছে ফিরিয়ে নিয়ে আসা, বা মানবিক মূল্যবোধ মানুষের মধ্যে তৈরি করা। তার যৌবন যদি আপনি তাকান, তাহলে তার যৌবনে মূল কি ছিল? তিনি স্কিল, যখন তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এর ব্যবসা পরিচালনা করার জন্য তিনি যান, তিনি এর আগে কোথাও ব্যবসার এত কোনো স্কিল তিনি ডেভেলপ করেন নাই, বা কোথাও তিনি ট্রেনিং নেন নাই, বড় কোনো ব্যবসা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন তিনি পড়েন নাই, অথবা আইবিএতে তিনি পড়েন নাই, বা এরকম কোনো ইউনিভার্সিটিতে বড় কোনো ডিগ্রি তিনি নেন নাই, কিন্তু তিনি সেখানে গিয়েছেন, তিনি বুঝেছেন তার ভালো মানুষই তার ভেতর থেকে মানুষের জন্য কল্যাণ করা, অথবা তার যিনি নিয়োগকর্তা, এমপ্লয়ার, সে এমপ্লয়ের জন্য কল্যাণকামী তাকে কোথায় নিয়ে পৌঁছে দিয়েছে? মায়সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারই সেবা করার জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিএস দৌড়ে এসে তার আগে খাদিজার কাছে এসে বললেন, আই হ্যাভ নেভার সিন এনিওয়ান লাইক মুহাম্মদ। তিনি বললেন, আমি গত 40 বছর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এবং তার বাবার ব্যবসা আমি দেখেছি, খাদিজার পূর্বে তার বাবার ব্যবসা আমি দেখেছি, কিন্তু এইরকম ব্যবসার ক্ষেত্রে এত ইন্টিগ্রিটি, এত সততা এবং এত প্রফিটেবিলিটি একজন ব্যক্তির ব্যবসার মধ্যে এত বারাকা থাকতে পারে, এটা কখনো দেখিনি। এবং তিনি এসে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাকে বলেছেন যে এত ভালো মানুষ আমার জীবনে কখনো দেখিনি। এই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তার যে অন্তরে একটা দুর্বলতা তৈরি হলো, ভালোবাসা তৈরি হলো, সেটাই বহিঃপ্রকাশ তিনি তারপরে তারই কাজিন অথবা তার বোন হালাকে পাঠালেন যে যাও গিয়ে বলো আমি মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াং মুহাম্মদকে আমি বিয়ে করতে চাই। এখন আমাদের যুবকদের অবস্থা বলুন তো, আমরাও বিয়ে করতে চাই, কিন্তু আমরা অনেককে অ্যাপ্রোচ করি কিন্তু ডিনাইড, রিজেক্টেড, এরপরে তার পেছনে ফেসবুকে ঘুরতেই থাকি, তাই না? কত মেসেঞ্জারে কত নক করি, কিন্তু তাকে নক করার জন্য লোকেরা রেডি। এবং কে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, তিনি কে? মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত, সবচেয়ে বুদ্ধিমতী, সবচেয়ে সুন্দরী এবং সবচেয়ে সম্পদশালী একজন নারী, তাকে প্রস্তাব পাঠাচ্ছেন যে আমি তাকে বিয়ে করতে চাই। ইন্টিগ্রিটি, অনেস্টি তাকে এরকম মর্যাদার আসনে তাকে নিয়ে গিয়েছে। আমাদের যুবকদের একটা ইস্যু হলো যে আমরা মানুষের জন্য কতটুকু কল্যাণকামী, আপনি নিজকে যদি জিজ্ঞেস করেন তাহলে আপনি বুঝবেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কাবাসী তার একটা বড় ধরনের যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়েছিল, হারবুল ফিজার, আপনারা জানেন হারবুল ফিজার, তিনি তার চাচার থেকে তিনি ফিরে আসলেন কোথায়?
সিরিয়া থেকে তিনি ফিরে আসলেন চাচার সাথে। ফিরে এসে তিনি দেখলেন যে অলরেডি যুদ্ধ শুরু হয়ে গেছে। তারপরে তিনি সেখানকার ইয়াং জেনারেশন একদল তাদেরকে নিয়ে আব্দুল্লাহ ইবনে জুদআনের ঘরে একত্রিত হলেন। সেখানে তারা ডিসাইড করলেন যে মক্কায় এখন থেকে অন্যায় কোনো যুদ্ধ যেন না হয়, এই কারণে আমরা সংগঠিত হলাম। এবং তার জীবনে পরে নবুয়তের পরে তিনি কথা বলেছেন, এখনো যদি আব্দুল্লাহ ইবনে জুদআনের মতো এইরকম কোনো চুক্তিতে আমাকে যদি এখনও ডাকা হয়, তাহলে আমি এখনও সেই চুক্তিতে অংশগ্রহণ করব। আফটার বিকামিং প্রফেট, আফটার হিজ প্রফেটিক মিশন, তিনি তারপর ডিক্লেয়ার করলেন এরকম কোনো প্যাক্ট ট্রিটিতে যদি এখনও আমাকে ডাকা হয়, তাহলে আমি এখনও খুব সানন্দে সেটাতে অংশগ্রহণ করবো। এখন আমি এটাকে এন্ডোর্স করি, এখনও কনফার্ম করি, রিকগনাইজ করি, এবং এটাকে আমি রিমেম্বার, এখন আমি স্মরণ করছি। আমাদের যুবকদের অবস্থা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানে হচ্ছে যে কোনো ভোলাটাইল সিচুয়েশনকে দ্রুত সেখানে কি করা, সেটাকে ঠান্ডা করা, সমস্যার সমাধান করা। কিন্তু আমাদের হচ্ছে আমরা তো আগুন লাগাই, শুধু আগুন লাগাই না, একদল আগুন লাগায় আর একদল পেট্রোল ঢালে যেন আগুন আর একটু বাড়ে। পানি ঢালে না কেউ। আমাদের কথায়, আমাদের আচরণে অবস্থা কেমন বলেন? আমাদের চিন্তা চেতনায় সেগুলো কতটুকু আছে? আমাদের চিন্তা চেতনায় কতটুকু জায়গা জুড়ে এটা আছে? তো আমরা যখন সম্পদশালী হই তখন আমরা করি কি? তিনি যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করলেন, খাদিজা বললেন আমার সকল সম্পদ এবার আপনাকে, কারণ তিনি তো এখন তার স্বামী, বলেন সকল সম্পদের ম্যানেজমেন্ট এবং এটা ডিসিশন, এটা সব এখন আপনার। তিনি তার সম্পদ দিয়ে কী করেছেন? আমরা হলে কী করতাম? আমরা করি কি? যখন আপনার সম্পদ বাড়ে তখন আপনার লাইফস্টাইল বাড়ে, আপনার গাড়ির রং বদলায়, সাইজ বদলায়, ফ্ল্যাটের সাইজ বদলায়, আপনার কথাবার্তা, জামা কাপড়ের স্টাইল বদলায়, এবং আপনি তখন কি খাবেন, রুচি বদলায়, এগুলো বদলায়, আপনার জিহ্বার টেস্ট বার্ডগুলো পরিবর্তন হয়, তাই না? কিন্তু আল্লাহ রাসূল যখন সম্পদ হয় তখন কি বেড়েছে তখন তার সোশ্যাল কন্ট্রিবিউশন বেড়েছে, সোশ্যাল কন্ট্রিবিউশন বেড়েছে। আপনি বলেন তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, তিনি তো মক্কার ওয়েলদিয়েস্ট ওমেন অফ মক্কা, কিন্তু তার সম্পদ কই? তার সম্পদ কই? যখন হেরা গুহা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসছেন দৌড়ে, এবং তিনি তার স্ত্রীকে এসে বললেন জাম্মিলুনি কাভার মি উইথ ব্ল্যাঙ্কেট, আমি খুবই ভয় পেয়েছি, আমার জ্বর আসছে, ভয় পেলে মানুষের জ্বর আসে শরীরে, আমার জ্বর আসছে, আপনি আমাকে একটু চাদর দিয়ে আবৃত করে দেন। কি ভালোবাসা, কি পরম মমতা! স্ত্রীর সাথে এভাবে কথা বলা যায়। এবং এই কারণে তিনি এই স্ত্রীকে স্মরণ করে বলতেন রুজিক তো হুব বাহা, আল্লাহ তাআলা খাদিজার রিজিক আমাকে খাদিজার ভালোবাসা আমাকে রিজিক হিসাবে দিয়েছেন। খাদিজার ভালোবাসা কি রিজিক হিসাবে দিয়েছেন। আপনারা হয়তো বুঝবেন না, যারা বিয়ে করেছেন তারা জানেন যে প্রতিদিন বাসায় যদি স্ত্রীর সাথে একবার বা স্বামীর সাথে দুই একবার মারামারি না লাগে, তাহলে তো ওটা কোনো ভাষা হইল নাকি? ওরা খাবারের যে মারামারি হয় বেশি প্রতিদিন। তিনি তার স্ত্রীর ব্যাপারে বলেছেন রুজিক তো হুব বাহা, তার ভালোবাসা আমার জন্য রিজিক ছিল, এটা আমি খেতাম। কি ভালোবাসার বন্ধন! এবং সেখানকার সন্তানগুলোর অবস্থা কি? সেখানে কারা তৈরি হয়েছে ভালোবাসার বন্ধনপূর্ণ একটা পরিবার, একটা ফ্যামিলিতে? সেখানে তৈরি হচ্ছে জান্নাতের সর্দারনী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা এবং তাদের সন্তানরা পরবর্তীতে সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ, দ্য প্রিন্সেস অফ দি প্যারাডাইজ, দ্য প্রিন্সেস অফ প্যারাডাইজ কে? হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় বন্ধুরা আমার, আমি যে কথাটি আপনাদেরকে বলতে চাই যে তিনি কি করেছেন, তিনি যখন সেখান থেকে দৌড়ে আসেন তার স্ত্রীকে বললেন যে আমি কি পাগল হয়ে গেলাম, আমাকে জিন ধরলো, আমি ভয় পেলাম ইত্যাদি। তার স্ত্রী তাকে বললেন, বুখারী শরীফের হাদিসটা চেক করে দেখেন, বুখারী হাদিসে শিকাল্লা লা ইউজিকাল্লাহু আবাদা, নো নেভার, ইট ক্যান নেভার হ্যাপেন টু ইউ, এটা আপনার কখনো ঘটতে পারে না। আল্লাহ আপনাকে লাঞ্ছিত অপমানিত করবে, এটা হতেই পারে না। ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা। কারণ কি? কারণ হচ্ছে ইন্নাকা লা তাহমিলুল কাল, আপনি তো মানুষের বিপদে এগিয়ে যান, আপনি মানুষের সাহায্য সহযোগিতা করেন, অ্যাজ ইফ আপনি মানুষের জন্য ইনকাম করেন। এবং যাদের কোনো জামা কাপড় নাই, খাদ্য নাই, যারা বিধবা, যারা ইয়াতিম, যারা অসহায়, যারা বিপদগ্রস্ত, যাদের প্রয়োজন সাহায্যের, আপনি সেখানে নিজে এগিয়ে যান, দৌড়ে যান, আপনি সেখানে দৌড়ে যান এবং আপনি সেখানে তাদেরকে সাহায্য করেন। জুলুম যেখানে হয় সেখানে আপনি মাজলুমের পক্ষে দাঁড়িয়ে যান। মাজলুমের আইডেন্টিটি কি সেটা দেখার ইস্যু না, মাজলুম তো মাজলুমই,
মাজলুম তো মাজলুমই, তার আইডেন্টিটি দেখার বিষয় না। কোনো একজন মার খাচ্ছে, আপনি বলে তুমি কোন আদর্শের, তোমার মাযহাব কি, তোমার মানহাজ কি, বলে যে না আমি আমি তো আপনার না, বলে যে তাহলে তুমি মাইর খাও, মরো। এটা তো ইসলাম আপনাকে বলে নেই। ইসলাম বলেছে যেখানে মাজলুম আছে, যেখানে জুলুম আছে, সেখানে দাঁড়িয়ে যেতে হবে। তিনি তাই করেছেন, দেখেন না তার গোটা জীবন জুড়ে তাই করেছেন, গোটা জীবন জুড়ে। আবু জাহেল এর কাছে তিনি গেলেন, আবু জাহেল তখনও তার ভয়াবহ শত্রু, ভয়াবহ শত্রু। যত ধরনের জুলুম অত্যাচার এর অধিকাংশ আসে আবু জাহেল অথবা তার ইনস্টিগেশনে। কিন্তু এর মধ্যে ওয়ারাস নামক এক লোক ইরাকের ওই অঞ্চল থেকে সে আসলো তার মক্কার বাজারে, মক্কা তো একটা ট্রেড সেন্টার, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তৎকালীন, এখানে আসলো তার উট বিক্রি করার জন্য। সবচেয়ে সুন্দর উটটা দেখে আবু জাহেল নিয়ে গেল। আবু জাহেল তাকে বলল, ওই ব্যক্তিকে, যে এই সুন্দর তুমি এটা বিক্রি করবে, হ্যাঁ বিক্রি করবো, এটা আমার কাছে বিক্রি করবো। বলে আপনি কে? দাম বলেন। বলে তো আমার দাম বলা লাগে না তো, তুমি জানো না আমি কে, জিজ্ঞেস করো। আমি মক্কার লিডার, নেতা। এ লোক ভাবলো যে নেতার কাছে বিক্রি করছি, তার মানে তো ভালো দাম পাবো, ঠিক আছে। টাকা বলেন আগামীকাল নেবা সকালে। আরে যে আমি তো এখানকার প্রধান মানুষ, হ্যাঁ। তাকে দেখে শ্রদ্ধা করছে, নিয়ে গেল। পরের দিন সকালে এই লোকের আবু জাহেলের বাসায় এই লোক গেল। যাওয়ার পরে তার দরজা টোকা দিলে আবু জাহেল দরজা খুলে বললো, কে? বলে আমি ওই যে গতকাল আমার কাছে উট নিয়ে এসেছেন। তুমি? তোমার কাছে উট নিয়েছি, তোমাকে তো চিনতে পারছি না। উট এগুলো কি বলছো তুমি? বলে বলেন কি, আপনি আমাকে চিনতে পারেন? ওই যে গতকাল আমার কাছ থেকে কিনেছেন। বলো না আমি তো তোমাকে চিনি না, তুমি কি পাগল হয়ে গেছো? মানে তুমি ভুল পথে এসছো, যাও অন্য জায়গায় যাও। এ লোক ভাবলো সর্বনাশ, বলে কি? সেবার চারিদিকে পাগলের মতো দৌড়াচ্ছে, যাকে পাচ্ছে তাকে বলছে ভাই এই যে এরকম ঘটেছে। লোকের বলে না, আবু জাহেলের বিরুদ্ধে আমাদের কিচ্ছু বলার নাই। এর মধ্যে তারা তাদের দারুণ নাদওয়া, যেখানে বসে তারা ডিসিশন নিত বাইতুল্লাহর ছায়া বসে, সেখানে গেল একদল লোক ওখানে বসে আছে, একটা জটলা। সেখানে সে গিয়ে বললো ভাই এরকম অবস্থা। এরা সবাই ছিল রাসূলের বিরুদ্ধে। এরা বলল আমাদের কিছু বলার নেই। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিক দিয়ে যাচ্ছেন, ওই যে একটা লোক যাচ্ছে না, পারলে উনি কিছু বলবে, করতে পারবে। তারা মূলত তাদের মূল এজেন্ডা, মূল লক্ষ্য ছিল রাসূল সাল্লামকে বললে তিনি তো ডিনাই করবেন না, কারণ লোক মাজলুম, তাকে তিনি সাহায্য করবেন। অতএব আবু জাহেলের বাসায় যখন যাবে তখন রাসূল সাল্লামকে আবু জাহেল অপমান করবে, লাঞ্ছিত করবে, ফিজিক্যালি অ্যাসাল্ট অর সাইকোলজিক্যালি তাকে টর্চার করবে। তারা এটাই দেখতে চেয়েছে। এ লোক দৌড়ে গেল তার কাছে, বলে এই কি হয়েছে তোমার? বলে এই, বলে আসো। তার হাত ধরে নিয়ে গেল। মাজলুম, তাকে চেনেন না, তার পক্ষের লোক না, চেনেই না কিছু। আসো, হাত ধরে নিয়ে গেলেন এবং আবু জাহেলের দরজায় গেলেন, টোকা দিলেন, কে? আমি মুহাম্মদ। ও আপনি? কেন? এই যে ওনার টাকা, ওনার ওটের টাকা আপনি দেন নেই। ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখনই দিচ্ছি। দৌড়ে এসে দিল। ওই লোকেরা কিন্তু পিছু পিছিয়ে এসছে দেখার জন্য যে কি হ্যাঁ আজকে কি ঘটে, কারণ এটা তাদের মজার জিনিস। তারা যখন দেখলো যে নবীজিকে দেখে আবু জাহেল টাকা দিয়ে দিয়েছে, এই লোক চলে গেল হাসতে হাসতে আনন্দে। তারা দৌড়ে আবু জাহেলের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আবু জাহেল এরকম হলো কেন, এমনটা হলো? আবু জাহেল তখন বলল যে আমি যা দেখেছি তা তোমরা বুঝতে পারোনি। কি? বলে আমি দেখেছি পেছনে বিশাল বড় এক উট, ভয়াবহ, মানে এমনভাবে সে আমার দিকে আসতেছিল মনে হচ্ছে আমাকে একেবারে টেনে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে। আমি ভয়ে আতঙ্কিত হয়ে তারপরে দিয়ে দিয়েছি। মজলুমের পক্ষে দাঁড়ানো এটা তার নবুয়তের পরের ইস্যু না, এটা তার নবুয়তের আগের ইস্যু, এটা তার চরিত্রের অংশ। তিনি এই উপাধি তো নবুয়তের আগেই লোকজনের কাছ থেকে পেয়েছেন, আস-সাদিক আল-আমিন, পরম সত্যবাদী, পরম বিশ্বস্ত। আপনাকে বলতে হবে যে আপনার এমন কোন আইডেন্টিটি আছে যে আইডেন্টিটির কারণে মানুষ আপনাকে চেনে, বলতে হবে। সেটা চরিত্র। ইউ নেভার চিট, নট in the exam halls, not with others, with anyone. You never tell lie. আপনি কোনোদিন মিথ্যা বলেন না। এই আইডেন্টিটি আপনাকে তৈরি করতে হবে। এরকম একটা আইডেন্টিটি আপনি নেন, এমন একটা যোগ্যতা আপনি অর্জন করেন, এমন একটা স্কিল, যদি এটাকে সোশ্যাল স্কিল বলি তাহলে এরকম একটা স্কিল, অথবা যদি আমরা বলি মোরাল স্কিল আপনার অর্জন করতে হবে। এই পৃথিবী ধ্বংস কোনোদিন আপনার যদি ম্যাটেরিয়াল স্কিলের কারণে হবে না, ম্যাটেরিয়াল স্কিলের অভাবের কারণে হবে না। যে ম্যাটেরিয়াল স্কিল, বস্তুবাদী স্কিল বা দক্ষতা মানুষের কম, এই কারণে পৃথিবী ধ্বংস হয়ে গেছে। মনে রাখবেন, ম্যাটেরিয়াল স্কিল এর অভাবে পৃথিবী ধ্বংস হবে না, বরং ম্যাটেরিয়াল স্কিল থাকার কারণে অথবা থাকা সত্ত্বেও এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। একটাই কারণ, তাহলে মোরাল স্কিল নাই বা মোরাল ক্যাপিটাল নাই। মোরাল ক্যাপিটাল তৎকালীন
মানুষের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করে দিয়েছেন। সে মোরাল ক্যাপিটাল একটা তৈরি করি আমাদের মধ্যে, এবং দেখেন ইউ সি দি মিরাকল। আপনি তখন দেখেন কিভাবে আপনার চারিপাশে মিরাকল ঘটতেই থাকে। মানুষ বলুক তিনি আমার আদর্শের না বটে, কিন্তু তাকে বিশ্বাস করা যায়, কিন্তু তাকে বিশ্বাস করা যায়। আপনি দেখেন না, মক্কা থেকে যখন তিনি মদিনা হিজরত করে যান, লোকেরা তাকে হত্যা করার জন্য আবু জেহেলের পরিকল্পনায় প্রত্যেকটা ক্ল্যান ট্রাইব থেকে একজন করে ইয়াং ম্যানকে চুজ করা হলো। তারা তার চারিদিকে চারিদিক থেকে তারা ঘরকে সিজ করলো, ঘেরাও করলো। সকালবেলা তাকে আঘাত করবে, কারণ সকালবেলা তিনি ঘুম থেকে উঠেন সবার আগে, এবং তিনি বাইতুল্লাহ যান, সালাত আদায় করবেন, সেই সময় তাকে আঘাত করবে। এটা তাদের প্ল্যান। কিন্তু তিনি বের হলেন না। তারা কিছুক্ষণ পর একটু অপ্রস্তুত হয়ে ঘরে ঢুকলো। ঘরে ঢুকে দেখলো সেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আছেন। তার আগে নবীজি আলীকে বলেন, আলী তুমি থাকো, আমি গেলাম। তুমি থাকো, আমি গেলাম। তুমি কেন থাকো? তুমি আমার সাথে জয়েন করবা। তুমি আমার সাথে জয়েন করবা। কেন আমার সাথে জয়েন করবা? কেন তুমি থেকে যাবে? তুমি জয়েন করবে কয়েকদিন পরে আমার সাথে। কারণ আমার কাছে মক্কার লোকদের আমানতগুলো সব রয়ে গেছে। আমি মক্কার লোকদের আমানত তাদের কাছে ফিরিয়ে দিতে চাই। মক্কার লোকদের আমানত তাদের কাছে আমি ফিরিয়ে দিতে চাই, কিন্তু আমি তো চলে যাচ্ছি। এই আমানত আমার অনুপস্থিতিতে তুমি ফিরিয়ে দেবা। আপনারা হলে এটাকে ফতোয়া দিয়ে গনিমতের মাল বানিয়ে ফেলাইতাম। ফতোয়া দিয়ে গনিমতের মাল, শত্রু তো ওরা আমাকে হত্যা করতে চেয়েছে। এবং আপনারা দেখেন না যে যারা জালিম ছিল তাদের বাড়িঘরগুলো লুট করার জন্য তো এরকম লোকেরাই গিয়েছে। সেটা কি আপনার সম্পদ ছিল, আমার সম্পদ ছিল? রাষ্ট্রীয় সম্পদ কি কোনোদিন চুরি করা যায়, লুট করা যায়? একজন ব্যক্তির সম্পদ লুট করা যায়, কিন্তু একটা রাষ্ট্রের সম্পদ লুট করা যায় না। ব্যক্তির সম্পদ লুট করলে একজন, আমি বলছি যায় মানে হচ্ছে আপনি একজনের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কিন্তু রাষ্ট্রের সম্পদ চুরি করলে সেখানে 18 কোটি লোকের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ইন্টিগ্রিটি, অনেস্টি, এটা তো বইপত্রে পাওয়া যায় না। বইপত্র থেকে এটা শেখা যায় না। বইপত্র এটা শেখায় না। বইপত্র আপনাকে অন্য জিনিস শেখায়। তাহলে তো ইউনিভার্সিটি থেকে সবচেয়ে বড় অনেস্ট লোকেরা তৈরি হইত, সবচেয়ে অনেস্ট তো ইউনিভার্সিটি থেকে বাইরে হইত। তা তো বের হয় না, কারণ এখানে এইভাবে শেখা যায় না। এটা চরিত্রের অবিচ্ছেদ্য অংশ, এটা অন্যভাবে শিখতে হয়। মোরাল অ্যান্ড আপগ্রেডেশন, এটা একটা ভিন্ন অধ্যায়। এগুলো টেক্সট বুকেই এখানে পাওয়া যায় না, এগুলো টেক্সট বুক অন্য জায়গায়। সেটা নবীজির চরিত্রে আছে। সেটি তিনি আলীকে রেখে গেলেন, কারণ মানুষের হি ওয়াজ দ্য ব্যাংকার অফ মক্কা। মানুষের ডেপোজিটসগুলো তার কাছে আছে, ডেপোজিটগুলো তিনি ফিরিয়ে দেবেন। এগুলো ফিরিয়ে দেওয়ার জন্য তিনি আলীকে রেখে গেছেন। আমাদের বলুন এরকম একটা জায়গা আছে কিনা? কেউ কেউ আমাদেরকে বলবে যে আমার বোনটা এই ইউনিভার্সিটিতে এই ব্যাচে নিরাপদ, কারণ ওদিকে এই ছেলেগুলো একবারও তাকাবে না, অথবা তাদেরকে হারাম দৃষ্টি তাকাবে না, তাদেরকে ভিন্ন দৃষ্টি তাকাবে না, তাকে দিকে টিজ করবে না, অথবা তাকে দিকে মনে খারাপ ধারণা করবে না। এই বিশ্বাস যদি আমাদের উপর লোকেরা না রাখতে পারে, তাহলে আমরা কিভাবে দুনিয়া চালাবো, পৃথিবী চালাবো কিভাবে? আমরা কেউ এক জায়গায় লুট করে, আমরা অন্য জায়গায় লুট করি। কেউ হয়তো মানুষের সম্পদ লুট করে, আমরা মানুষের ইজ্জত লুট করি। কেউ ফিজিক্যালি করে, আমরা স্পিরিচুয়ালি বা অথবা আমরা সাইকোলজিক্যালি করি। কেউ ফিজিক্যালি করাপ্ট, আমরা সাইকোলজিক্যালি করাপ্ট। মনের দিক থেকে ভালো মানুষ হওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার মনে খারাপ কথার উদ্রেক হয় না, যদি উদ্রেক হয় ইমিডিয়েটলি সেটাকে আপনি সাপ্রেস করে দেন। এইরকম একটা কোয়ালিটি তৈরি করা, এটা আপনার নবীজির, যদি তার জীবনের দিকে যদি আপনি তাকান তাহলে এটা আদর্শ দেখবেন। তিনি কিভাবে তার সময়টাকে ব্যয় করতেন। আমাদের সময় কোথায় ব্যয় করি আমরা? একবার চিন্তা করে দেখুন, তিনি বিয়ে করেছেন, বিয়ে করার পরে আমাদের চিন্তা কি? এখন যাও কক্সবাজারে যাও, অথবা কোথাও সিলেটে যাও, অথবা ওই জায়গায় যাও, সেখানে তোমরা কি হানিমুন। তো তার হানিমুন কোথায় ছিল চিন্তা করে দেখেন। তিনি বিয়ে করেছেন আফটার ম্যারিং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি স্টার্ট করলেন চিন্তা, এই সমাজকে পরিবর্তন করতে হবে। এই সমাজে যে সকল অন্যায় আছে, অপরাধ আছে, এগুলো কেন, উৎস কি এগুলো, এবং এগুলোকে কিভাবে সমাজ থেকে এগুলোকে কিভাবে দূর করা যায়। এবং জানেন ওই যে হেরা গুহায় গিয়ে যে তিনি সেখানে যে চিন্তায় ছিলেন, এটাকে যদি এখন যদি ইয়োগা অথবা কন্টেম্পলেশন এরকম যদি বলেন তাহলে হবে না। এটা ওইরকম কোনো কিছু না, এটা সমাজকে নিয়ে চিন্তা করা। আমাদের তো এত পরিমাণ আমরা ডিস্ট্রাকশনের মধ্যে আছি। ডিস্ট্রাকশনের কারণে আমাদের মি টাইম নাই।
আমাদের রিফ্লেক্টিভ কোনো টাইম নেই, আপনার চিন্তা করার কোনো সময় নাই। ভেরি আনফর্চুনেট। আপনি নিজের ব্যাপারে চিন্তা করে দেখেন, আপনি কখন আপনার নিজকে নিয়ে চিন্তা করেছেন? চিন্তা করার সময় কই? নোটিফিকেশন, ফেসবুক, ইউটিউব, অথবা কি টুইটার, অথবা ধরেন হাবিজাবি, কি পরিমাণ নোটিফিকেশন! সদা সর্বদা আমরা ব্যস্ত, বিজি ফর নাথিং। নিজেদের ব্যাপারে কোনো সময় নাই, নিজের উন্নয়নে, নিজেদেরকে নিয়ে রিফ্লেক্ট করা, সমাজকে নিয়ে চিন্তা করা, কন্টেম্পলেট করার কোনো সময় নাই। আপনি কিভাবে বড় হবেন, উন্নত হবেন কিভাবে? তিনি কি করেছেন? তিনি ওইখানে নির্জনে চলে গেছেন। এবং আপনি যদি ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেন, তাহলে তিনিও কি করেছেন? যখন রাত হয়েছে তখন তিনি আকাশের দিকে তাকিয়েছেন, একাকী চিন্তা করেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা রাআল কামারা ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। চিন্তার সময় কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে যারা চিন্তাশীল, যারা চিন্তাশীল, চিন্তা করা। এই পৃথিবী চিন্তাশীলরা বদলায়, এই পৃথিবী বদলায় চিন্তাশীলরা। চিন্তা দিয়ে দেখেন না, হান্টিংটনের যে ক্ল্যাশ অফ সিভিলাইজেশন দেখেন না, এখন ডোনাল্ড ট্রাম্পের ফিলোসফি তো ওইটাই, পৃথিবী দখল করো, কারণ ওদের বিরুদ্ধে আমাদের সংঘাত। সবারই বক্তব্য এইটাই। আপনাকে চিন্তা দিতে হবে গোটা পৃথিবীকে, চিন্তা দিয়ে আপনাকে পরিবর্তন করতে হবে। যেমনিভাবে আপনার পরিবর্তন করেছেন 2024-এ, এটা চিন্তার পরিবর্তন, চিন্তা দিয়ে পরিবর্তন করা। এই জায়গাটায় তিনি সেখানে গেলেন, তিনি সমাজ নিয়ে চিন্তা করলেন, এবং দেখেন কি হয়েছে। ওই গাড়ে হেরা থেকে যে আলো বের হয়েছে, এটা আজকে আপনাদের ইউনিভার্সিটির এই হলে পর্যন্ত এসে পৌঁছেছে। আমাদেরকে আলোকিত, এই ইলেকট্রিসিটির লাইট আমাদেরকে আলোকিত করে না। যদি তাই করতো, তাহলে আপনি দেখতেন যে নিউ ইয়র্কে অথবা ওয়াশিংটন ডিসিতে এই ফ্ল্যাট লাইটের নিচেও দেখবেন বহু লোক তারা মাতাল হয়ে তারা সেখানে পড়ে আছে, দেখার মতো কেউ নাই। ফ্ল্যাট লাইট আপনাকে আলো দেয় না, আলোর বাতির নিচে অন্ধকার, আমরা শুনেছি। এই আলো, এর চেয়ে আরো গুরুত্বপূর্ণ একটা আলো আছে, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর রাসূল হচ্ছেন আলো আমাদের জন্য, এবং তার জীবন আমাদের জন্য আলো। তিনি সেখানে গিয়েছেন আলোর খোঁজে, এবং আল্লাহর পক্ষ থেকে সেখানে আলো এসছে। এবং এই কারণে ওই পাহাড়টার নাম হচ্ছে জাবালে নূর। ওই পাহাড়টার নাম কি? জাবালে নূর, কারণ ওইখানে নূর এসছে, ওইখানে আলো এসছে। এই আলো লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। আপনাকে চিন্তা করতে হবে যে আপনি ভাবুন, ডেইলি কমপক্ষে আধা ঘন্টা চিন্তা করুন, সব কিছু বন্ধ, আপনার ইন্টারনেট বন্ধ, আপনার মোবাইল বন্ধ, একেবারে নীরবে একটা নির্জন একটা রুমে যান, প্র্যাকটিস ইট এজ ইট ওয়াজ দ্য প্র্যাকটিস অফ ইউর প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাতের নামাজ কি? যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন লম্বা সময়। এত লম্বা সময় নামাজে দাঁড়িয়ে তার ব্রেন শার্প হতো। একজন ব্যক্তি যখন নামাজ পড়ে তখন তার ব্রেনে ব্লাডের সার্কুলেশন বাড়ে, তখন তার ব্রেন শার্প হয়, প্রোডাক্টিভ হয়। তখন তার ব্রেনে এমন আইডিয়া আসে যেগুলো অন্য ব্রেনে আসে না, অন্য চিন্তা তার ব্রেনে তখন কাজ করে না। অন্যদের ব্রেনে যেগুলো কাজ করে না সেগুলো তার ব্রেনে কাজ করে, তার মাথায় যেগুলো আসে সেগুলো তার মাথায় ধরে। সব কিছু থেকে নিজকে মুক্ত করে, সব কিছু থেকে, এগুলো শেকল, এই শেকল থেকে নিজকে মুক্ত করে কিছুক্ষণের জন্য আপনার নিজকে আলাদা করে ফেলতে হবে। আলাদা করে ফেললে রাসূল ইসলাম তিনি নবুয়ত পেয়েছেন, আপনি নবুয়ত পাবেন না, নবুয়তের ধারা বন্ধ, কিন্তু আপনি মানব সমাজের জন্য নিজকে প্রস্তুত করতে পারবেন, নিজের জন্য নিজকে প্রস্তুত করতে পারবেন। আপনি বুঝতে পারবেন হোয়ার আর দ্য লুপহোলস, কোথায়, হোয়ার আর আওয়ার মিস্টেকস, আমাদের সমস্যা কোথায়, হার্ডলস কোথায়, ব্যারিয়ার কোথায়, কেন আমি সামনে এগিয়ে যেতে পারছি না। এটা চিন্তা করার মতো সময় আপনাকে তৈরি অবশ্যই করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবদ্দশায় তিনি কিভাবে তার কাজগুলো করেছেন, তাকে ভালোবাসতেন কারা? দেখেন, যারা তার সান্নিধ্যে আসতো তারা তাকে ভালোবাসা শুরু করে দিত। আমাদের সান্নিধ্যে লোকেরা যারা আসে তারা পালায় নাকি? দূর থেকে আমাদেরকে ভালোবাসে, কাছে আসার পরে বলেও এ তো মাকাল ফুল, যা দেখি তা তো ভুল। আমরা মেকআপ দেই চেহারাকে কি করার জন্যে? চেহারাকে সুন্দর করার জন্যে। আমাদের সবচেয়ে দুর্ভাগ্য হলো যে সকল পুরুষরা অথবা নারীরা তারা মেকআপ আমাদেরকে দেওয়ার জন্যে, অর্থাৎ যারা ওই যে বিউটি পার্লারে কাজ করে, মেন্স বিউটি পার্লার আর ওমেন্স বিউটি পার্লার, যারা পার্লারে যায় আমাদেরকে মেকআপ করার জন্যে, ওরা বাসা থেকে মেকআপ করে পার্লারে যায় আমাদেরকে মেকআপ করার জন্য। আমরা তাদের মেকআপ ওয়ার্ল্ডে বসবাস করছি, রিয়েলিটি একেবারেই নাই। এই মেকআপ দিয়ে আপনাকে কোনোভাবেই আপনার চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে প্র্যাকটিক্যালিটি, বাস্তবতা তিনি আমাদেরকে গোটা জীবন জুড়ে তিনি শিখিয়ে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন। দূরের লোক তাকে হত্যা করতে এসছে ওমায়ের, কারণ ওমায়ের বাবা বদর যুদ্ধে মারা গেছে, এবং তারা দুই বন্ধু মিলে
তারা প্ল্যান করলো রাসূল ইসলামকে হত্যা করবে। দুই বন্ধু মিলে প্ল্যান করলো মক্কার বাইতুল্লাহর চত্বরে, রাতের অন্ধকারে, কেউ নাই সেখানে। তারা দুজন অন্ধকার করলো, মানে তারা সিদ্ধান্ত করলো, ওই যে উমাইয়া ইবনে খালফের ছেলে এবং ওয়াহাবের ছেলে, ওমর ইবনে ওয়াহাব এবং উমাইয়ার ছেলে, এরা দুজন মিলে তারা সেখানে প্ল্যান করলো। ওমায়েরকে বললো, ওমায়ের, আমার যদি, মানে ওমায়ের বলছে, আমার যদি পরিবারের দায়িত্ব এবং ঋণ না থাকতো তাহলে আমি কবে গিয়ে মোহাম্মদকে হত্যা করতাম। তখন সফওয়ান ইবনে উমাইয়া বলল, তোমার সব দায়িত্ব আমি নিলাম, যাও তুমি তাকে হত্যা করে আসো। তিনি নাঙ্গা তলোয়ার তার আস্তিনের মধ্যে নিয়ে গেলেন, মক্কায় গেলেন, মদিনায় গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে তিনি আছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন উমাইর আসছে। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, দ্য ডগ উমাইর ইজ কামিং। উমাইর আসছে। রাসূল বলেন, তাকে আসতে দাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, উমাইর আসছে। বলে, আসতে দাও, লেট হিম কাম। উমাইর গেলেন। যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, উমাইর কেন এসছো বলো। বলে, আমার ভাই তো আপনার এখানে বন্দি, তাকে নিতে এসছে। বলে, না, সত্য করে বলো, তুমি কি কারণে এসছো। বলে, না, এই জন্য এসছি। তাহলে বললেন, তোমার জামার নিচের যে আস্তিনে যে তলোয়ার লুকিয়ে নিয়ে এসছো সেটা কেন। তখন সে বুঝলো ধরা তো খেয়ে গেছি। তলোয়ারটা খুলে বলে, কাব্বাহাল্লাহু হাযিহিল আসয়ুফ, এই তলোয়ারগুলো ধ্বংস হোক। এই তলোয়ার দিয়ে আমাদের কি হবে? বদরের যুদ্ধে তো আমাদের নিজেদেরকে বাঁচাতে পারি না, এই তলোয়ার দিয়ে, এই তলোয়ার দিয়ে কি হবে। তিনি বলেন, তুমি কেন এসছো আমি তোমাকে বলে দেই। উমাইরের চোখ কিন্তু ছানা পড়া। বলে, কি? বলে, তুমি এবং সফওয়ান মিলে বাইতুল্লাহর চত্বরে নির্জনে কি তোমরা দুজন সিদ্ধান্ত নেও নাই যে আমাকে হত্যা করা দরকার, এবং তুমি সে মিশন নিয়ে এসছো? ব্যাপারটা কিরকম না? উমাইর চিৎকার করে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আপনি আল্লাহর নবী। কারণ আমরা যখন আলোচনা করেছি তখন আমি এবং সফওয়ান ছাড়া কেউ ছিলাম না। আর শত্রুর সাথে এরকম আচরণ করতে হয় এটা আপনি ছাড়া কোনোদিন কারোর সাথে দেখি নাই। আপনি জানেন আপনাকে হত্যা করতে এসেছি, আমাকে একেবারে পিঠ মোড়া করে আমাকে বেঁধে এরপর আমাকে হত্যা করার কথা, কিন্তু আপনি এত এত শান্তভাবে আমার সাথে কথা বলছেন, এটা নবী ছাড়া হওয়া কোনোদিনই সম্ভব না। যখন মক্কা বিজয় হয়, ইকরিমা ইবনে আবি জেহেলের ছেলে ইকরিমা পালিয়ে চলে যায় ইয়েমেনের কাছাকাছি, ওই যে লোহিত সাগর পার হয়ে ইয়েমেনের দিকে চলে যাবে, মানে ইয়ের দিকে চলে যাবে, ইয়েমেন পার হয়ে তারপরে যে ইয়ের দিকে চলে যাবে, হাবাসার দিকে, ওই দিকে চলে যাবে। তো এর মধ্যে সেখানে তিনি, তার স্ত্রী এর মধ্যে ইসলাম গ্রহণ করলেন। তার স্ত্রী আসলেন, আসার পর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার স্বামীকে ক্ষমা করে দেন। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করার পর, কারণ মক্কায় তখন তাকে প্রতিরোধ করার মধ্যে কেউ নাই, কিন্তু ইকরিমা প্রতিরোধ করেছে, এবং সেখানে কয়েকজন মারাও গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম শাহাদাত বরণ করেছেন। অতএব তার ব্যাপারে এই ডিক্লারেশন ছিল, যেখানে তাকে পাওয়া যাবে সেখানে তাকে এক্সিকিউশন দেওয়া হবে। এই কারণে তিনি পালিয়ে চলে গেছেন। তার স্ত্রী বললেন, রাসূল নারীদেরকে প্রচণ্ড শ্রদ্ধা করতেন, প্রচণ্ড। একজন নারী তাকে অ্যাপিল করেছে, হাউ টু ডিনাই। তিনি বলেন, ঠিক আছে, আপনার স্বামীকে ক্ষমা করে দেওয়া হলো, আমি তাকে আপনার সামনে নিয়ে আসতে চাই। রাসূল, ঠিক আছে। তিনি তার স্বামীকে আনার জন্য তিনি গেলেন, একজন কাজের লোক, ভৃত্য কৃতদাস স্বামীকে নিয়ে আসলেন। বলেন যে, আমি পৃথিবীর শ্রেষ্ঠতম ভালো মানুষের কাছ থেকে আপনার কাছে এসেছি। স্বামীকে গিয়ে বললেন, বলে, কে? বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাত্র তার স্ত্রী ইসলাম গ্রহণ করতে, মাত্র। বলে, আচ্ছা ঠিক আছে। তাকে নিয়ে আসা হলো। ইকরিমা আসলেন। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে তিনি এসে বসলেন এবং বললেন, আপনি নাকি আমাকে ক্ষমা করে দিয়েছেন? বলে, হ্যাঁ, ক্ষমা করে দিয়েছি। প্রশান্ত চেহারা। যার বাবা তাকে এত জুলুম করেছে, অত্যাচার করেছে, তার মা তার রাস্তায় কাঁটা বিছিয়ে দিত, ঘরের সামনে বিভিন্ন বন্ধ করে দিত, মানে ময়লা এর স্তূপ ফেলে দিত। তার বাবা তার মুখে, তার মাথায় নাড়ি বুড়ি চাপিয়ে দিত। তিনি প্রায় মারা যাচ্ছিলেন, এরকম নিঃশ্বাস বন্ধ হয়ে, শ্বাস বন্ধ হয়ে। তারই ছেলে মানে মক্কা বিজয় পর্যন্ত, এর আগে 13 বছর, তারপরে আরো 8 বছর, এই 21 বছরের শত্রু সামনে পেয়ে তিনি কোনো কথা, প্রশান্ত, হ্যাঁ, তোমাকে মাফ করে দিয়েছে। তিনি বললেন, আল্লাহর কসম, আপনার চেয়ে ভালো মানুষ আমি পৃথিবীতে কোথাও দেখিনি। আপনি আমাকে বলেন কি করতে হবে। বলেন, তুমি ইসলাম গ্রহণ করো। বলে, আমি ইসলাম গ্রহণ করলাম। এরপরে
আমি আপনাকে এবার বলি, আপনার হাতটা বাড়িয়ে দেন, তার হাতটা বাড়িয়ে দেন, এবং হাতটা বাড়িয়ে ওই হাতের উপর হাত রেখে ইকরামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর আগে ইয়া মুহাম্মদ, আমি জানি না এখানে কয় মিনিট সময় গেছে, এখানে 5-7 মিনিট সময় যেতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দুটো শপথ করছি। এক নম্বর শপথ হলো, এতদিন ইসলামের বিরুদ্ধে আমি যতগুলো যুদ্ধ করেছি, এখন থেকে ইসলামের পক্ষে আমি তার দ্বিগুণ যুদ্ধ করব। এতদিন ইসলামের বিপক্ষে আমি যত টাকা খরচ করেছি, অর্থ খরচ করেছি, এখন ইসলামের পক্ষে তার চেয়ে দ্বিগুণ আমি খরচ করব। এবং ইতিহাস সাক্ষী, এই ইকরামা এরপর থেকে আর কোনোদিন ঘরে শান্তি করে তিনি ঘুমান নাই। যুদ্ধের ময়দানে তিনি থাকতেন, আর যুদ্ধের ময়দান থেকে যখন ফিরে আসতেন তখন কোরআন তেলাওয়াত করতেন আর তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। এবং যুদ্ধের ময়দানে আপনি জানেন, যুদ্ধের ময়দানে ইকরামা কিন্তু শাহাদাত বরণ করে। এবং কখন শাহাদাত বরণ করে? যখন কাদেসিয়ার যুদ্ধে ওইদিকে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বন্ধু, ক্লোজ ফ্রেন্ড, একেবারে খুবই কাছাকাছি, খালিদ রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছে 7ম হিজরিতে, আর ইকরামা গ্রহণ করেন 8ম হিজরিতে। হুদায়বিয়ার পর খালিদ, আর মক্কা বিজয়ের পর ইকরামা, দুই বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু, এবং দুইজনই সবচেয়ে বড় প্রতিরোধ তৈরি করেছে বদরের যুদ্ধের পর। ওদের যুদ্ধে তো ডিজাস্টার ঘটিয়েছে কে? খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি জানেন, খালিদ এবং ইকরামা দুজন গল্প করছেন। এর মধ্যে ওই যে সৌরভ এবং রুস্তমের গল্প আপনারা জানেন, রুস্তম এখানে আক্রমণ করেছে, ওই খালিদের তার তাবুই আক্রমণ করেছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলার সাথে আরো অনেকে ছিলেন, তারা আহত হয়েছেন, কেউ নিহত হয়েছেন, অন্যরা সেখান থেকে পালিয়ে চলে গেছে। খালিদ রাদিয়াল্লাহু তিনিও কি কর্তব্য মোমর কি করবেন? এর মধ্যে ইকরামার আশপাশে যে কয়েকজন ছিল তারা তাকে বলে পালাবো। তিনি বললেন, হে কাপুরুষের দল, আমি যখন আল্লাহ রাসূলের বিপক্ষে ছিলাম তখন কোনোদিন যুদ্ধের ময়দান থেকে পালাই নাই, আমি এখন আল্লাহ রাসূলের পক্ষে থেকে যুদ্ধের ময়দানে পালাবো? তোমরা কি মনে করছো? রাসূলের পক্ষে থেকে আমি যুদ্ধের ময়দানে পালাবো, এটা তোমরা কি মনে করছো? এবং ইতিহাস সাক্ষী তিনি সেখানে যুদ্ধ করতে করতে মারা যান। শুধু মারাই যান না, আপনারা জানেন যে এরপরে ওই যে আপনারা জানেন, যখন যুদ্ধের মধ্যে পানি, কয়েকজন বলছিল পানি পানি পানি, এবং পানি বলছিল যে না আমার পানি দরকার নাই, ওই ভাইকে পানি দাও, ওই ভাইকে পানি দাও, সেখানকার একজন কিন্তু ইকরামা রাদিয়াল্লাহু তাআলা, এই যুদ্ধের ময়দানে তিনি পানি নেন নাই, কারণ অন্য কোনো মুসলিম ভাইয়ের তার আওয়াজ শোনা যাচ্ছে, তিনিও বলছেন পানি, তিনিও আহত, আরেকজন বলছে পানি, এবং এই তিনজনই সেখানে, একজন ছিলেন আইয়াস রাদিয়াল্লাহু, তিনজনই কিন্তু সেখানে শাহাদাত বরণ করেন। এই পানি কেউ তারপরে নেন নাই, কারণ অন্য ভাইকে প্রায়োরিটি প্রদান করলেন। শত্রুরা যখন তার কাছে আসে তখন মিত্রে না, পরম বন্ধুত্বে পরিণত হয়। এটা তার চরিত্র, এটাই তো বাস্তবতা, এটা তো কোনো কিস্সা কাহিনী না, এগুলো কোনো আনরিয়েল অথবা কোনো ফেক অথবা লেজেন্ডারি কোনো গল্প না, এগুলো রিয়েল টাইম স্টোরি, লাইফ স্টোরি। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদেরকে আজকের এই রাতে যেই কথাগুলো আমি আপনাকে বলতে চাই তা হলো, এখানে রাসূল ইসলামের জীবন্ত মহাসমুদ্র, এটা কেবলমাত্র আমরা সামান্য কিছু নিতে পারি, এবং এই কারণে এটা বলে শেষ করা যায় না। আমি আপনাদেরকে কয়েকটা নসিহত করতে চাই। শুধু একটা হচ্ছে, আপনারা আপনাদের রবের সাথে সম্পর্কটা নষ্ট করেন না, তাহলে আপনারা দুর্বল হয়ে যাবেন। আপনাদের রবের সাথে সম্পর্ক নষ্ট করলে দুর্বল হয়ে যাবেন। আপনাদের নবী আপনাদেরকে শিখিয়েছে, যখন গারে সাউরে তিনি আছেন এবং তার সাথী আছেন, তার সাথী তাকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা তো এরকম এরকম কাছে চলে এসছে, যদি নিচে তাকায় তাহলে আমাদেরকে দেখবে। তখন আপনার নবী বলেছিলেন, লা তাহজানিন আল্লাহু মা'ানা, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছে। বদরের যুদ্ধে তিনি মাত্র 313 জন নিয়ে গিয়েছেন। তারপর তিনি তার রবকে ডেকে বলেছেন, হে আল্লাহ, তুমি দেখো এই কয়েকজন মানুষ আমি গত এত বছর জুড়ে, গত 15-16 বছর এর দাওয়াতে মিশে এই কয়েকজন মানুষ মুসলমান হয়েছে, তুমি যদি চাও এরা ধ্বংস হয়ে যাক তাহলে হতেই পারে, কিন্তু তোমার জমিনে আর ইবাদত করার মতো কে থাকবে আমি জানি, তুমি তাদেরকে বিজয় দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইস্তাস্তাগীসুন রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালায়েকাতি মুসাওওয়িমিন মুরদিফিন মুনজিলিন। তিনটি শব্দ, 3-1-3-5 হাজার সৈন্য দিয়ে আমি, ফেরেশতা দিয়ে আমি আপনাকে সাহায্য করব। মুসাওওয়িমিন মানে কি জানেন? তার হচ্ছে স্টার্ট, মানে উইথ 5, 10, 20 স্টারওয়ালা, এরকম দিয়ে আমি তাদেরকে সাহায্য করবো। আপনাকে ব্র্যান্ডেড অ্যাঞ্জেলস লিডিং আন্ডার দ্য লিডারশিপ অফ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি তাদেরকে আপনাকে সাহায্য করব। দোয়া আসমান থেকে ফেরেশতাদেরকে নামিয়ে নিয়ে আসে, সেই দোয়া তো আপনার মালিক, আপনার তো সেটাই সেই লেগাসি আপনি ইনহেরিট করছেন। সেখানে রবের সাথে সম্পর্ক নষ্ট করবেন না। রবের সাথে সম্পর্ক বিল্ডিং এর জন্য সবচেয়ে বড় দুটো মাধ্যম, একটা হচ্ছে সালাত, একটা হচ্ছে সালাত, নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এত বেশি সালাত আদায় করতেন, তার স্ত্রী তার পায়ে অয়েনমেন্ট তেল লাগিয়ে দিতেন আর বলতেন, কাঁদতেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এত ইবাদত করা লাগে, আল্লাহ না আপনার সকল গুনাহ মাফ করে দিয়েছেন, অতীত এবং ভবিষ্যতে সব গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহর সাথে আপনার কানেক্টিভিটি যত বাড়বে, আপনি তত স্ট্রং হবেন ভেতর থেকে। এটার আয়রনের মতো ভেতর থেকে আপনি শক্ত হবেন এবং এত শক্তিশালী হবেন যে কোনো কিছু আপনাকে পরাজিত করতে পারবে না। এবং এটা সালাতের মাধ্যমে আসে। এটাকে অক্সিজেনের মতো করে গ্রহণ করেন, এটাকে খাবারের মতো করে গ্রহণ করেন। এটাকে বলবেন না যে একটু পরে করি, কারণ এটা আপনার লাইফ স্প্রিং, এটা আপনার লাইফ লাইন। এটাকে ডিসরিগার্ড করলে আপনি বেঁচে থাকবেন না। ইউ মাইট বি ফিজিক্যালি লিভিং কিন্তু স্পিরিচুয়ালি ডেড। আর কোনো মানুষ যদি ফিজিক্যালি বেঁচে থাকে তাহলে তার মাঝে এবং গরু ছাগলের মাঝে কোনো পার্থক্য থাকে না। উলাইকে কাল আনআমি বাল হুম আদল, এরা হচ্ছে জন্তু জানোয়ার, কিন্তু তার চেয়েও নিকৃষ্ট। এদেরকে জন্তু বললেও ওই জানোয়ারদেরকে গালি দেওয়া হয়, কারণ জানোয়ার এদের চেয়ে উত্তম। অথবা এদেরকে জানোয়ার বলা যায় না। আল্লাহ সুবহানাহু, ডোন্ট লুজ ইউর কানেকশন উইথ আল্লাহ। আল্লাহ সুবহানাহুর সাথে আপনার সম্পর্ককে আপনি নষ্ট করে দেবেন না। দ্বিতীয়ত, আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে কেবল পাঠ করবেন না, বরং তাকে অনুসরণ করুন। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাকে অনুসরণ করুন। তার জীবনটাকে আপনাদের টেক্সট বুক বানান। দুটো বইকে আপনাদের টেক্সট বুক বানান, সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেইলি পড়বেন, তা হলো কোরআন এবং সিরা। এই দুটোকে বিশ্বাস করুন, আপনার জীবনটা বারাকাপূর্ণ হবে। এত বরকত পাবেন যেটা আপনি ভাবতেও পারবেন যে বরকত আসলো কোত্থেকে। আপনি ইউ উইল নেভার ইমাজিন, আইডেন্টিফাই কোত্থেকে বরকত আসলো। এটা এই দুটোর মাধ্যমে, কারণ দুটোই বারাকা, কোরআনও বারাকা, সিরাও বারাকা, এই দুটো বারাকা। 3 নম্বর হচ্ছে সময়কে প্রচণ্ড গুরুত্ব দেন। সময় আপনাদের জীবন। লাইফ মানে হচ্ছে কিছু সময়ের সমষ্টি, কিছু মিনিট, সেকেন্ডস, আওয়ার্স, ডেইজ, মান্থস অ্যান্ড ইয়ার্সের সমষ্টি, এর বাইরে কিছু না। এবং যৌবনকে আপনাদের আনন্দ ফুর্তির সময় বানাবেন না। যৌবনে আপনাদেরকে মোস্ট প্রোডাক্টিভ হতে হবে, মোস্ট প্রোডাক্টিভ। আবারও বলছি, সোশ্যাল স্কিল ডেভেলপ করেন, মেন্টাল স্কিল ডেভেলপ করেন, স্পিরিচুয়াল স্কিল ডেভেলপ করেন। প্রত্যেকটা সেকেন্ড এটাকে হিসাব করেন, কারণ এই সেকেন্ডের জন্য আপনাকে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। আপনি সামনে কি হবেন না হবেন, ইট ডিপেন্ডস আপন ইউর ইউথ। এবং আপনার নবীর অবস্থা দেখেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যদি নবী নাও হতেন তাহলে এই মানব ইতিহাসে তিনি শ্রেষ্ঠতম মানুষ হতেন, কারণ এইরকম স্কিল, এরকম সোশ্যাল মোরাল ক্যাপিটাল তার মধ্যে ডেভেলপ করেছিল। মানব জাতির মধ্যে তার তুলনা কেবল তিনি, এটা তার মধ্যে সেই ক্যাপিটাল তার মধ্যে ছিল, সেটা তিনি অর্জন করেছেন। গোটা পৃথিবী, জিবরিল আলাইহিস সালাম তাকে এসে বলছেন, আপনি যদি চান তাহলে উহুদ পাহাড়কে আপনার জন্য সোনা বানিয়ে দেবো। তিনি যদি চাইতেন তাহলে আসমান থেকে বৃষ্টি নাজিল না হয়ে স্বর্ণ নাজিল হতো, স্বর্ণ নাজিল হতো তিনি চাইলে। এরকম মানুষে আপনার নিজকে আপনি কেন রূপান্তরিত করবেন না? আর এটা করতে হলে আপনাকে সময়ের মধ্যেই করতে হবে। সময় শেষ হয়ে গেলে না। আপনার এখনকার যে ইউনিভার্সিটি যে লাইফ, এটা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ের সকালটা শুরু করুন সূর্য ওঠার আগে। আপনি পৃথিবীর যত সফল মানুষের দিকে ম্যাটেরিয়াল পার্সপেক্টিভ থেকে যদি কোনো সফল মানুষের গল্প আপনি পড়েন, তাহলে এরা কেউ কোনোদিনই, এরা এখনও যারা আছে, এরা কোনোদিনই সূর্য ওঠার পর তাদের দিন শুরু করে না। এখন যদি আপনি চাইনিজ ওদের গিয়ে দেখেন, ওরা তো ব্যবসা করে গোটা পৃথিবী দখল করে নিচ্ছে, গিয়ে দেখেন ওদের দিন কখন শুরু হয়। আপনি 9টা, 10টা, 11টায় ঘুম থেকে উঠবেন, চোখ ডলতে ডলতে আপনি ক্লাসে গিয়ে উপস্থিত হবেন, আর বাংলাদেশের হিরো হবেন। এটা কোনোদিন হতে পারে না, এটা কোনোদিন হতে পারে না। আপনাকে ফজর গুজার হতে হবে, আপনাকে ফজর পড়তে হবে। পাখির আগে আপনাকে, কাকের আগে, অথবা জঙ্গলের প্রাণীর আগে আপনাকে ঘুম থেকে উঠতে হবে। তাইলে কেবল আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন গোটা পৃথিবীকে। মনে রাখবেন, যারা নিজকে নিয়ন্ত্রণ করতে পারে, আপনার রাসূল শিখিয়েছে, যারা নিজকে নিয়ন্ত্রণ করতে পারে তারা গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করতে পারে। যারা নিজকে নিয়ন্ত্রণ করতে পারে তারা কাউকে নিয়ন্ত্রণ করতে পারবে না। আপনার নিজকে কন্ট্রোল করা শিখুন, গোটা পৃথিবীকে আপনি কন্ট্রোল করতে পারবেন। নিজকে কন্ট্রোল করা মানে কি? আপনার টাইম, কন্ট্রোল ইউর টাইম। আপনি কখন ঘুম থেকে উঠবেন, কখন ঘুমে যাবেন, রাতকে দিন বানাবেন না, দিনকে রাত বানাবেন না, কারণ এটা আল্লাহর নিজাম না। আল্লাহর নিজাম হচ্ছে রাত রাত, দিন দিন। কিন্তু আপনি যদি অল্টার করে দেন, তাহলে আপনার জীবনও কি এরকম উলটপালট হয়ে যাবে। দেখেন না গোটা পৃথিবীর কালচার, পৃথিবী এখন ধ্বংসের মুখে নিমজ্জিত, কারণ আমরা পৃথিবীর যে গতি প্রকৃতি এটাকে নষ্ট করে দিয়েছি। সকালকে শুরু করুন, নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন। আপনি যদি ফিজিক্যালি আনফিট হন তাহলে আপনি কাজ করবেন কিভাবে? আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। শারীরিকভাবে শক্তিশালী একজন ইমানদার আল্লাহর কাছে শারীরিকভাবে দুর্বল ইমানদারের চেয়ে অনেক অনেক বেশি প্রিয়। অতএব নিজকে শারীরিকভাবে যোগ্য করে তুলুন। আপনার শরীরটা যদি অসুস্থ থাকে তাহলে আপনি সেখানে
যোগ্যতা অর্জন করবেন কোত্থেকে? আপনি সমাজকে কিভাবে লিড করবেন? লিড করার জন্য আপনাকে ওমরের মতো হতে হবে। যখন ওমর রাদিয়াল্লাহু, যখন একজন, দুজন বা তিনজন ইয়াং ম্যান রাস্তা দিয়ে যাচ্ছিল, খুবই দুর্বল, মানে হাঁটতে মঞ্চের পড়ে যাচ্ছে, লোকের বললো এরা, একজন মহিলা বললো, বৃদ্ধা একজন মহিলা, আপনি জানেন তার নাম, খাওলা রাদিয়াল্লাহু, বলেন এরা কারা? বলে এরা আউবাদ, এরা হচ্ছে আল্লাহর আবেদ, এরা ইবাদত গুজার। তখন উনি বললেন অসম্ভব, এরা ইবাদত গুজার হতে পারে না, আমি ওমরকে দেখেছি পৃথিবীর শ্রেষ্ঠতম ইবাদত গুজার। যখন ওমর কথা বলি তখন অন্যরা এরকম কাঁপতে থাকে, যখন ওমর আঘাত করে তখন অন্যরা পালিয়ে বেড়ায়, যখন হাঁটে তখন সবাই তার পেছনে পেছনে দৌড়াতে হয়। আপনার নবী যখন হাঁটতেন তখন সাহাবারা বলতেন আমরা দৌড়াতে হতো। যখন তার বয়স 60-61, তখনও তিনি হাঁটলে অন্যরা তার পেছনে দৌড়ায়। আর আপনি যখন হাঁটেন তখন অন্যরা সবাই আপনার সামনে চলে যায়। আপনি সমাজে কেমনে লিড করবেন? ফিজিক্যালি ফিট, ফিটনেস ইজ ইম্পর্টেন্ট, এটাও আপনাকে করতে হবে। যত জায়গা থেকে রাতের তাহাজ্জুদের নামাজ মানুষকে ফিজিক্যালি ফিট রাখে, তার শরীরের যত রোগ আছে সব রোগ দূর করে দেয়। কোরআন তেলাওয়াত তাকে স্পিরিচুয়ালি ফিট রাখে, তার মনে যত রোগ আছে এগুলো সব দূর করে দেয়। এই সকল কাজগুলো রাসূল ইসলামের জীবন থেকে আপনাদেরকে নিতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমি এখানে শেষ করেছি। সরি, আই হ্যাভ টেকেন মাচ টাইম।